ছাত্রদল নেতা জুবায়েদ ফিরলেন নিজের প্রিয় ক্যাম্পাসে, তবে বন্ধুদের হাসি আড্ডায় নয়, নিথর দেহে অ্যাম্বুলেন্সে শুয়ে। যে প্রাঙ্গণে ক্যারিয়ারের স্বপ্ন বুনছিলেন, আজ সেখানেই তার শেষ যাত্রা। জুবায়েদের মরদেহ বহনকারী গাড়ি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতেই ঘিরে দাঁড়ান তার বন্ধু, সহপাঠী ও শিক্ষকরা। সবার চোখ জুবায়েদের নিথর দেহে, যেন শোক প্রকাশের ভাষাও হারিয়ে ফেলেছেন তারা। সহপাঠীদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জুবায়েদ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা পূর্ব পরিকল্পিত চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে। সে ভাইটি ছিল অত্যন্ত নরম মনের এবং বিভিন্ন শিক্ষার্থীদের সাথে খুব সাবলীল ভাষা এবং সবসময় নম্র ভদ্র একজন শিক্ষার্থী। এটা আসলে অনাকাঙ্ক্ষিত বা হুট করে কোনো হত্যাকাণ্ড না। এই হত্যাকাণ্ডটা পূর্ব পরিকল্পিত অবশ্যই। সন্তান হারানোর শোকে পাথর জুবায়েদের বাবা। নোয়াখালীর সুবর্ণচরের প্রত্যন্ত এলাকায় বেড়ে ওঠা সন্তানকে নিয়ে কতই না স্বপ্ন ছিল তার। পরিবারের অভিযোগ, তারা রাতভর থানায় কাটিয়েছেন, কিন্তু মামলা নিতে গড়িমসি করেছে পুলিশ। মর্গে গিয়া কিছুক্ষণ অবস্থান করার পর আমি সারা রাত ছিলাম বংশাল থানা। ওখানে সারা রাত অবস্থান করে আমরা মামলাকে রুজু করার জন্য বিভিন্ন কারণে নাম দেওয়া নেওয়া নিয়ে অনেক কথাবার্তা হয়েছে ওসির সাথে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। সকাল পর্যন্ত আমরা মামলাটা রুজু করতে পারি নাই। কোনো কারণে জানে কোনো একটা বিনা অপরাধ রোগ এখানে অপরাধী হোক আমরা চাই না। আমরা চাই আসলে যে প্রকৃত হত্যাকারী আইনশৃঙ্খলা বাহিনী তাদের অভিজ্ঞতার মাধ্যমে খুঁজে বের করে আইনের আওতা নিয়ে আসবেন এবং আমি সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করবো। আমি আর বাবু আর কি বলবো, বলতে বলতে গলা পকে এইটাই। আল্লাহ মোহন আব্বুল আলমিন যে আমার ভিতরে বিচার আর আমার ভিতরে যে আল্লাহ ব্যস্ত দান করে, এটা ছাড়া আমার আর কোনো চাওয়া হওয়ার নেই। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির সামনে অনুষ্ঠিত হয় জুবায়েদের জানাজা। এ সময় তার পরিবার, সহপাঠী, রাজনৈতিক সহকর্মী ও শিক্ষকরা হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে শুধু ঢাকাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 4 জন নেতাকর্মীকে আমাদের ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। সুতরাং এই ঘটনা নিছক একটি হত্যাকাণ্ড হিসাবে আসলে আমরা দেখছি না, এটি পরিকল্পিত অবশ্যই একটি হত্যাকাণ্ড। এর আগে বনানীতে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের সহযোদ্ধাকে একইভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমার শিক্ষার্থীর খুনিদের দৃশ্যমান বিচার ছাড়া আমরা ক্লাসে ফিরে যাব না, এইটা আমাদের কমিটমেন্ট। এবং এইটা কিভাবে আদায় করতে হয়, আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, অপরাধীদের ধরতে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে আলটিমেটাম দেয়া হয়েছে। এছাড়া জুবায়েদের মৃত্যুতে 2 দিনব্যাপী শোক পালন ও প্রতিবাদ র্যালির কর্মসূচিও ঘোষণা করা হয়। আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের সভাপতিত্বে সেখানে আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি সেটা হলো যে আগামী 2 দিন আমরা শোক দিবস হিসাবে সেখানে ঘোষণা করেছি। আগামী 2 দিন আমাদের শহীদ জুবায়েদ হোসেনের স্মরণে আমরা শোক পালন করব এবং আগামী দিন আমরা প্রত্যেকেই কালো বেশ ধারণ করব এবং একটি শোক সভা করব। রাজধানীর বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। যদিও শিক্ষক শিক্ষার্থীদের সাথে সংবাদ সম্মেলনে যোগ দিয়ে মঙ্গলবার সকাল 10টার মধ্যেই অপরাধীদের গ্রেপ্তারে অগ্রগতির আশ্বাস দেন পুলিশের লালবাগ জোনের ডিসি। যতক্ষণ পর্যন্ত আমি প্রকৃত আসামিদের আমার হাতে না পাবো, তাদের জিজ্ঞাসাবাদ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত যাই বলবো অনুমান নির্ভর। আমার অনুমান আপনার অনুমান সমান, এই অনুমান আমি করতে চাই না। আমি চাই স্পেসিফিক হোক এটা বিচারটা ধরেন আমি বেশি আসামি হলে ভালো বিচার হবে আর কম আসামি হলে কম বিচার হবে, এরকম না। যদি বিষয়টা হয় যে অপরাধী 50 জনই আসামি হবে, অসুবিধা নেই এবং ওইভাবে আমরা যাব। আমি আপনাদের এরকম আজকে প্রকাশ্যে বলছি, আপনারা আমাকে প্রকাশ্যে পাবেন, অসুবিধা নেই। আমি আজকে যে কথা বলা গেছে আপনাদের কাছে তো রেকর্ড আছে, আপনারা পাবেন তার প্রমাণ। আমি বললাম সুসংবাদ আমার কাছে আছে, আমি সব কথা বললাম। রবিবার রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে উদ্ধার করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ। গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ওই ভবনেই উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থীকে পড়াতেন তিনি। নিহতের পরে ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
প্রেমঘটিত কারণেই জুবায়েদ খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অভিযোগ উঠছে রবিবার বিকেলে হত্যাকাণ্ড হলেও রাত পর্যন্ত সিঁড়িতেই পড়েছিল জুবায়েদের লাশ। এমনকি প্রাণ বাঁচাতে তিনি চিৎকার করে দরজায় কড়াও নেড়েছিলেন, কিন্তু কেউ সাড়া দেয়নি। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।